বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত। আজ আমি একটা চায়ের কাপের 1 কাপ ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের কেক বানাবো। তার জন্য একটা বাটির মধ্যে দেখুন নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। কেক বানানোর সময় চিনিটাকে সবসময় গুঁড়ো করে নিতে হবে। এখন ওই চিনি গুঁড়োর মাঝে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে ডিম আর চিনিটাকে খুব ভালো করে এইরকম মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা অনেকটাই সাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার, ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট চামচের সাহায্যে মিশ্রণটাকে এইরকম ফেটিয়ে নিয়েছি। এখন একটা হুইস্কের মাধ্যমে আমি আরও কিছুক্ষণ এইভাবে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা যত বেশি ফেটানো হবে কেকটা তত বেশি নরম আর স্পঞ্জি হবে। বাটিটাকে এইরকম যদি একটু কাত করে নেওয়া যায় তাহলে কিন্তু ফেটানোটা খুব ভালো হয়। 5 থেকে 6 মিনিট সময় ধরে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা চালনি নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। ময়দা আর লবণটাকে একসঙ্গে করে চালনিতে চেলে নিচ্ছি। ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আবার একটু মিশিয়ে নেব। ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা কত শক্ত হয়ে গেছে। এখন যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছি ওই কাপেরই 1 কাপে 4 ভাগ 1 ভাগ দুধ নিয়েছি, লিকুইড দুধ। এটা দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি, কোনো রকম গরম বা ঠান্ডা আলাদাভাবে কিছু করা হয়নি। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেক তৈরির জন্য ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হওয়া দরকার। এখন আমি বাটিটাকে সরিয়ে রেখে দিচ্ছি। কেকের জন্য আমি একটা কেক মোল্ড নিয়েছি। পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে আমি ভালো করে পাত্রের নিচে বা সাইডের অংশে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে লাগিয়ে নেওয়ার পর একটা A4 পাতা আমি পাত্রের নিচের সমান করে কেটে নিয়েছি, সেই পেপারটাকে আমি লাগিয়ে দিলাম। এখন সাইডের অংশেও এই রকমভাবে পেপারটাকে লাগিয়ে নিতে হবে। আমি এখানে কেক মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রেও কিন্তু এই রকমভাবে কেক বানাতে পারেন। পেপারের উপরেও এই রকমভাবে ভালো করে তেলটাকে আমি ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাত্রের মাঝখান বরাবর ব্যাটারটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দেওয়ার পর এই রকম একটু ভালো করে ঠুকে নিতে হবে যাতে কোনো জায়গায় কোনো ফাঁক থেকে না যায়। এখানে কেকটার উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি, যেমন আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। কাজুটাকে আর কিশমিশটাকে ভালো করে কেকের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু কিশমিশ দিয়ে কেকটাকে সাজিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে পারেন।
একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে গরম করে নিয়েছি 5 মিনিটের জন্য। এবার কেকের পাত্রটা বসিয়ে দিলাম কড়াইয়ের স্ট্যান্ডের উপরে, চাপা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন লোতে দিয়ে দিলাম। এবার কেকটাকে আমি তৈরি হতে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন চাপাটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন কেকটাকে একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখাচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিছুই লেগে নেই, তার মানে কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। এখন কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কেকটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেকটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে কাগজটাকে এইভাবে তুলে দিচ্ছি। কাগজটা তুলে নেওয়ার পর কেকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন প্লেটের উপর কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে গেছে। এখন আমি পেছনের কাগজটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কেকটা আমার কতটা সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। এই রকম নরম স্পঞ্জি কেক একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।